সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই মুহূর্তে আছি কমলগঞ্জ উপজেলার 2 নং পতনুসার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে, যে নন্দগ্রামে প্রায় 100 পরিবার মানুষের যাতায়াতের ভোগান্তি। আপনারা এই যে সড়কটা আপনারা দেখতেছেন, আমার এই যে একজন ভদ্রলোক ভাই আসতেছেন কষ্ট করে, এই রাস্তা দিয়ে এই মানুষগুলো চলাচল করেন। আমি এই অঞ্চলের নেতৃত্ব দানকারী যারা আছেন, চেয়ারম্যান অলি আহমদ খান আছেন এবং ওই ওয়ার্ডের মেম্বার মইনুল ভাই আছেন, তাদের সুদৃষ্টি আমি কামনা করতেছি। বিশেষ করে আপনাদের কাছে আমি আজকে এই এলাকায় আসছিলাম একটি প্রয়োজনে, কিন্তু এই রাস্তাঘাট নাই, এই মানুষের দুঃখ দুর্দশা দেখিয়া আমার এত কষ্ট লাগলো, যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা করতে বাধ্য হইলাম। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনারা অত্র এলাকার মানুষই ভোট দিচ্ছে, ভোট দিয়ে আপনারা এই চেয়ারে আসীন করছে, এই চেয়ারও বসাইছে। আপনারা কাছে জোর দাবি, আপনারা মানবিক মানুষ, মানবতার পেরিওয়ালা, আপনারা মানুষের জন্য আপনারা কাজ করেন। দয়া করে আপনারা আসুন, আপনারা দেখুন পশ্চিম নন্দগ্রামের মানুষগুলা কীভাবে দুঃখ দুর্দশার মধ্যে আছে। ছোটোখাটো বাচ্চা যারা আছে স্কুল মাদ্রাসা কলেজে, এরা কীভাবে যাতায়াত করে, কীভাবে করতেছে, আপনারা সেই দিকটা। আর সত্যিই আমার যে জিনিসটা কষ্ট লাগছে, অত্র এলাকার মানুষ যখন কয় ভাই কেউ অসুস্থ হইলে আমরা চকিত করিয়া বইয়া নেওয়া লাগে, একজন মানুষ মারা গেলে গর্তনে বাইর করিয়া আমরা রাস্তা দিয়ে যাইতে পারি না, ওই জমিনের পেখে দিয়া আমরা বাইরিয়া তাকে দাফন খাফন করতে হয়। মসজিদে যাওয়া যায় না, স্কুলে যাওয়া যায় না, আমরা বহু কষ্টে আছি। যখন এই মানুষগুলা এই কথাগুলা বুক ফাটা আর্তনাদগুলা মানুষের যখন শুনলাম, আসলে বড় কষ্ট লাগলো, যার কারণে এই ভিডিওটা বানাইলাম। আমি সাথে আছি সাংবাদিক আব্দুল বাসিদ খান, কমলগঞ্জ, মৌলভীবাজার। কষ্ট করি আইলা দোকান কথা কইয়া দাও। হ্যাঁ হয়েছে, যা আমার কথাগুলো। প্রিভিউয়ার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে রাস্তাটি দেখতেছেন, এটা হলো কমলগঞ্জ উপজেলার 2 নং পতনুসার ইউনিয়নের নন্দগ্রাম 1 নং ওয়ার্ড নন্দগ্রামের। আর এটা রাস্তা না জমিন, আমি আশ্চর্য হইলাম এই এলাকায় আসিয়া এই অবস্থা দেখিয়া, আর মানুষের দুঃখ দুর্দশা দেখিয়া আমি বড় আশ্চর্যিত হইলাম, বড় দুঃখ পাইলাম। এই ওয়ার্ডের জনপ্রতিনিধি আছেন আমার মইনুল ভাই, চেয়ারম্যান সাহেব আছেন অলি আহমদ খান সাহেব, আপনাদের সুদৃষ্টি আমি কামনা করতেছি। এই যে মানুষের দুঃখ দুর্দশা আপনারা লাঘব করার জন্য এই রাস্তাটি একটু করে দেন। ভাই কিতা অবস্থা ভাই? অবস্থা কিছু হইয়া দাও চেয়ারম্যান মেম্বার সাহেবরে। ও তো মেম্বার চেয়ারম্যান বুট দিয়া বানাইলাম, বানাইয়া আর এখন দেখরা নিয়া ও যে আমরা ক্ষতিগ্রস্ত এই ফানিয়ে ওকলটা গড় দরজা ছাড়াই বেড়াইয়া লইয়া গেছে গিয়া, তারা ইয়া মুক্তি দেখেননি। আচ্ছা যাই হোক, আমার ভাইয়ের বক্তব্য আমরা শুনলাম। আপনারা দেখতেছেন এই রাস্তাটা খুব খারাপ রাস্তা, রাস্তার অবস্থা খুবই খারাপ। এই অবস্থা মানুষ কিভাবে চলাচল করবে আপনারাই দেখুক এই রাস্তার অবস্থাটা। তো বিশেষ করে আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা একদিন আসেন, এই নন্দগ্রামের মানুষের দুঃখ দুর্দশাটা একটু দেখিয়া যান। পশ্চিম নন্দগ্রামের আমরা যে রাস্তা দিয়ে আমি হাঁটিয়া যাইতেছি, এটা জমিন না রাস্তা ভাই, আপনারা আমি বুঝতে পারতেছি না ভাই, আপনারা একটু দেখুন। এমন এক রাস্তা দিয়ে আমরা হাঁটিয়া যাইতেছি। তো ঠিক আছে, আর কিছু বলবো না, আমি আকুল আবেদন জানাবো আমাদের নবনির্বাচিত কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ ইমতিয়াজ আহমদ বুলবুল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং ভাইস চেয়ারম্যান এম এ ওয়াহাব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। 2 নং পতনুসার ইউনিয়নের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা অলি আহমদ খান সাহেব, আমার মেম্বার রিফুল ইসলাম মইনুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা একটু আসুন, পশ্চিম নন্দগ্রামের মানুষের দুঃখ দুর্দশা দেখুন, এই এলাকার মানুষদেরকে রাস্তাঘাটের উন্নয়ন করে তাদেরকে একটু মুক্তি দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। পশ্চিম নন্দগ্রাম এলাকাবাসীর পক্ষ থেকে জানাই, আমরা পশ্চিম নন্দগ্রামে কোনো রাস্তাঘাট নাই, যাতায়াতের কোনো পথ নাই। এদিকে আমরা একটা রাস্তা আছে আতুরগড় বাইরে নিয়ে যায়, আমরা মানুষ এদিকে কোনো অসুস্থ পড়লে চিকিৎসা করা যায় না, চিকিৎসা নেওয়া যায় না, রাস্তাঘাটে যাতায়াত করা যায় না, বর্ষাকালে গর্তনে বাইর হয়ে যায় না, পানির এর মাঝে বর্ষাকালে পেক। আমরা তো দেখলাম এই যে রাস্তার পানি উঠছে বা কাদাও আছে। জি দেখতেছেন, এর মাঝে হঠাৎ একজন অসুস্থ হলে
হসপিটালে নেওয়া যায় না, বা কেউ যদি মরে তার লাশ নিয়ে বাইরে হওয়া যায় না। স্কুল আছে, মাদ্রাসা আছে, পথে ঘাটে কেউ যাতায়াত করতে পারে না। প্রায় 400 থেকে 500 ছাত্রছাত্রী আছে পশ্চিম নন্দগ্রাম সারা মিলাইয়া, ওইরা স্কুলে যাতায়াত করতে পারে না, মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। আমাদের এলাকার চেয়ারম্যান অলি আহমদ খান আমরাই ভোট দিয়ে নির্বাচিত করেছি। ওনারা আমাদেরও প্রিয় মানুষ, আমাদেরই চাচা, আমাদেরই ভাই। আপনারা ওকা ইয়া পশ্চিম নন্দগ্রাম এলাকাবাসী কিছু হাঁটৌকা দেখৌকা কীভাবে মানুষ যাতায়াত করতে পারে, কীভাবে ছাত্রছাত্রী মাদ্রাসা স্কুলে যেতে পারে, কীভাবে রাস্তাঘাট আছে, কীভাবে মানুষ পানিবন্দী আছে, কীভাবে একটা মানুষ যদি মরে কীভাবে একটা মানুষের দাফন কাফন করা সম্ভব। আমরা পশ্চিম নন্দগ্রাম থেকে করিলাম। তো যাই হোক, আমরা এই রাস্তার অবস্থা আপনারা দেখা এমন এক অবস্থা হয়েছে। তো এইখানে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা মনে করেন ছাত্ররা যাতায়াত করে যায়। এই জন্য একটা প্রাইমারি স্কুল আছে, তো প্রাইমারি স্কুলও যাইতে পারে না এই রাস্তার কারণে। তো আমরা এটাই দৃষ্টি আকর্ষণ করবো যে যারা বড় পর্যায়ে আছে যে আমরা এই রাস্তাটা করিয়া দেওয়ার লাগি আহ্বান জানাইলাম। আসসালামু আলাইকুম।